সোনাদিমা। এসো বাবা, আমাদের পাগলি মেয়েটাকে একটু দেখো। তোরা কোথায় গেলি? ও বিনি, ও ইনু, ও লাবু। তো জেঠু নার্সিংহোম থেকে ফোন করেছে, সাবুর আর প্রাণের ভয় নেই। ডাক্তাররা ওর পেটের ভেতর থেকে সব ওষুধ বের করে দিয়েছে। এই সব কিছু রাধা মাধবের ইচ্ছায় আর এই কৃপায়। কি বললে? কার কৃপা? রাধা মাধব। না, কেউ কোনো কৃপা করেনি আমাদের উপর। ওই রাধা মাধব তো নয়। সারা জীবন ধরে বর্দিমান সব নিষ্ঠা ভরে ওনার সেবা করে গেছেন। কি দিয়েছেন উনি? কি দিয়েছেন তার বিনিময়ে আমাদের বর্দিমাকে উনি? যতদিন আমার জীবন থাকবে ওনার মুখ দর্শন অব্দি আমি করবো না। ওরে ওরে মা, তুই চুপ কর, চুপ কর। ওভাবে বলতে নেই, ওভাবে বলতে নেই মা। আমার কাছে আমার কাছে। হ্যাঁ গো দিদি, ভূতকে খবর দেওয়া হয়েছে। ও তো বউ নিয়ে ফিরছে। তাছাড়া বরণ করবার জন্য তো সব আয়োজন করতে হবে। কি কি বললেন? বউ? কার বউ? কিসের বউ? বরণ টরণ আর কোনোদিনও হবে না এই বাড়িতে, কোনো বরণ হবে না আর। এখন এসব কথা থাক না, বলছি দেখ, এসব ভাবনা চিন্তা পরে করা যাবে। মেয়েটার কথা এখন তোরা সবাই ভাব। মেয়েটাকে কটা দিন নার্সিং হোমে রাখবে নাকি আজই ছেড়ে দেবে, আমি তো কিছুই জানতে পারলাম না। তো জেঠু ফোন করলো যখন, আমি কথাটা জিজ্ঞাসা করতেই ভুলে গেলাম। বলছি দিদি ভাই, আর কতক্ষণ এভাবে অপেক্ষা করবে? আর তাছাড়া যারা আছে তারাই বা কতক্ষণ বসে থাকবে? তাদের চলে যেতে বল। এমন একটা ঘটনা ঘটে গেল, সেটা তারা বুঝতে পারছে। আর তাদের হেনস্থার জন্য আমাদের ক্ষমা চাওয়া ছাড়া তো আর কিছু উপায় নেই ছোট। কি হলো বল না রে, কি হলো? জ্ঞান ফিরেছে বর্দিমা? বর্দিমাকে আমি ওর সঙ্গে কথা বলেছি। বল, চুপ করে থাকিস। জ্ঞান ফিরেছে। তোরা কান্নাকাটি করিস না, এখনো অনেক কাঁদতে হবে। দিদি বেঁচে গেছে। জেঠুরা কিছুক্ষণ পরে দিদিকে নিয়ে বাড়িতে ফিরবে। আচ্ছা শোন, বলছি যে দিদি ফেরার আগে আমাদের এই জায়গাটা পরিষ্কার করে ফেলতে হবে। দিদি ফিরে এসে যেন কোনো চিহ্ন দেখতে না পায়। মনে কর না কাল রাতের ঘটনাটা আমাদের কাছে একটা দুঃস্বপ্ন ছিল। আমরা পারবো না দিদিকে সবকিছু ভুলিয়ে দিতে। কি গো, সারাটা রাস্তা কি তুমি এভাবে হাত ধরে ধরে যাবে? হ্যাঁ, কি বলছো? বলছি আমার হাতটা ছাড়ো। না, ছাড়বো না। কেন? দেখছো, আবার বৃষ্টি হবে মনে হচ্ছে। কি মেঘ করেছে বলো তো?
কালকেই ঝড় বৃষ্টির জন্য আমার কত বন্ধু আসতে পারেনি। কালকেও যদি বৌভাতে এরকম বৃষ্টি হয়, অনেকেই তো আসতে পারবে না, বলো? আমি ঠিক করেছি, যারা যারা আসবে না আমি তাদের সবাইকে মনে রাখবো, নেমন্তন্ন করে একদিন খাইয়ে দেবো। বলো কেমন হবে এই আইডিয়াটা? কি হলো বলো তো তোমার? তখন থেকে তুমি হি হি করে যাচ্ছ, আমার কথা ঠিকঠাক রেসপন্সও করছো না। খুব দুশ্চিন্তা হচ্ছে আমার। দুশ্চিন্তা? কিসের দুশ্চিন্তা বলো তো? তোমার আর সোনাদিমার কথায় কথায় এত দুশ্চিন্তা কেন যে হয় বুঝতেই পারি না। আমার তো ভেবেই যা মজা লাগছে না, একটু পরে আমি মামু আর বড়দিমার সাথে দেখা করব। কি হলো মিছরি, তুমি হঠাৎ করে এইভাবে হাসছো কেন? একটা কথা ভেবে, দিদিরা নিশ্চয়ই এতক্ষণে মামুকে নানা রকম ভাবে নাস্তানাবুদ করে রেখেছে। এতগুলো শালিকে যে কিভাবে ট্যাকেল করবে কে জানে। এইটা ভাবে আমার ভীষণ হাসি পাচ্ছে। তোমার এখানে হাসি পাচ্ছে আর আমি ভাবছি কাল রাত থেকে আজ সকাল অবধি এতবার কল করলাম, ওরা ফোন রিসিভ করলো না কেন? আচ্ছা, কোনো গন্ডগোল হয়ে যায়নি তো? গন্ডগোল? কি গন্ডগোল হবে? কিছু হলে তো দিদি তোমাকে নিশ্চয়ই জানাতো। হ্যাঁ, মেজদি অনেকবার কল করেছিল, নিশ্চয়ই কোনো দরকার ছিল বলেই না এতবার কল করছিল। তুমি খারাপ কিছু কেন ভাবছো বলো তো? এরকমও তো হতে পারে ওরা প্রচন্ড মজা করছে, তাই সবকিছু তোমাকে শেয়ার করার জন্য ফোন করেছিল। কি জানি, তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো ভালোই। কি হয়েছে মিছরি, ভয় পেয়েছো? ভয় কিসের, আমি তো আছি। সারা জীবন যদি তুমি আমাকে এভাবেই জড়িয়ে ধরে থাকো, আমি আর কোনো দিনও কিছুতে ভয় পাবো না, বুঝো? এগুলো কোথায় রাখবো? কিছু রাখতে হবে না, সব নিয়ে বাইরে ফেলে দে। আবার কি বানি, এসব কি যাতা বকছিস তুই? আচ্ছা, বিয়ের ডালা, মঙ্গল ঘট, এগুলো রাস্তায় ফেলতে হয় বুঝি? আশ্চর্য, অমঙ্গলের কোনো ভয় নেই তোর? অমঙ্গল? কিসের অমঙ্গলের কথা বলছো তুমি বলো তো? কাল রাতে আমাদের বাড়িতে যা যা ঘটে গেছে তারপরও অমঙ্গল? আমরা আর অন্য কোনো অমঙ্গলকে ভয় পাই না কাকিমা। আর দাদা ভাইয়ের বৌভাত তো এখানে। বৌভাত? কিসের বৌভাত? এ বাড়িতে কোনো বৌভাত হবে না। ওমা, এসব কি বলছিসটা কি তোরা? এ বাড়িতে কোনো বউ আসবে না। হ্যাঁ, এ আবার কি কথা? আচ্ছা, সে মেয়েটা কি দোষ করলো? ওর মামার দোষের জন্য কি তোরা ভাগ্নিটাকে শাস্তি দিবি না? কি বলছো কি কাকি? শুধু মামার দোষ কেন, মেয়েও সবকিছু জানতো ওর মামার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, তোরা তোরা এসব কি বলছিস? ঠিকই বলছি, যা বলছি একেবারে ঠিক বলছি। ওরা দুজনে মিলে চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। ওই মেয়ে আমাদের ভূতকে পাকড়াও করে নিজের আখের গুছিয়েছে, আর তারপর তার মামা আমার প্রতিমাকে এইভাবে ঠকিয়ে। মামা ভাগ্নিতে মিলে খুব সুন্দর করে ওরা একটা গল্পের প্লট সাজিয়েছে। ওরা যদি ভেবে নেয় যে এর পরেও আমরা ওই মেয়েকে এ বাড়িতে ঠাঁই দেব, তাহলে কিন্তু ওরা ভুল করবে। কিন্তু ভূতু, সে বেচারা কি করবে? তাকে ডিসিশন নিতে হবে। সে ওই জয়ন্ত বসুর ভাগ্নির সাথে ঘর করবে, নাকি তার দিদির অপমানের প্রতিবাদ করবে। হ্যাঁ, ভূতর যা ইচ্ছে হয় ভূত করবে, কিন্তু আমাদের এই বাড়িতে ওই মেয়ের কোনো জায়গা হবে না কোনোদিন। হ্যালো, হ্যাঁ
হ্যাঁ বলো। নার্সিং হোম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমরা তোমরা সাবধানে এসো। ওকে ওকে। দিদিভাই দিদিভাই, তোমার দেওর ফোন করেছিল, ওরা সাবুকে নিয়ে নার্সিংহোম থেকে বেরিয়ে পড়েছে। শোনো না, আমি বরং যাই একটু সাবুর বিছনাটা ঠিক করে দিই। হ্যাঁ হ্যাঁ, চলো তুই তাড়াতাড়ি যা, যা ঠিক করে দে। ও বানি, মানে তোরা এদিকে কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলে স্নান করে পরিষ্কার হয়ে নে। কিন্তু দাদা ভাই যখন বউ নিয়ে আসবে তখন তো বড়দিমাও এখানে থাকবে। যদি আগে থেকে দাদা ভাইকে বলে দিতিস তাহলে তো ভালো হতো, ও মিছরিকে নিয়ে আসতো না। বললেও কি ভূত আমাদের কথা শুনতো ভাবছিস? ঠিক আছে, সেসব পরে দেখা যাবে কোন, ভাবা যাবে কোন। এখন তোরা যে কাজটা করছিস সেটা শেষ করে নিয়ে তৈরি হ, এক্ষুনি ওরা সাবুকে নিয়ে চলে আসে। এসো। এসব রাস্তায় গড়াগড়ি খাচ্ছে কেন? একটা উৎসবের বাড়ি, অথচ বাড়ির দরজা বন্ধ। ভেতর থেকে কারোর গলার আওয়াজও পাচ্ছি না। কোনো অঘটন ঘটেনি তো? কি ভাবছো ভূত? আমাদের কেউ বরণ করতে আসবে না? হ্যাঁ, কেন করবে না? নিশ্চয়ই করবে। আমি দাঁড়া সবাইকে ডাকছি, এসো। শেষদি, শেষদি, তোরা দরজাটা খোল, আমরা চলে এসেছি। তোরা দরজাটা খোল। মেজদি, শেষদি, লাবণী, ফুলদি, তোরা দরজাটা খোল। কিরে, তখন থেকে কে দরজা ধাক্কা দিচ্ছে, তোরা দরজাটাকে খুলিসনি? ঠিক আছে, আমি খুলে দিচ্ছি। দাঁড়াও জেঠিমা, এক্ষুনি দরজা খুলো না। তোকে কি বললো যে মামাজি এসেছে? আমি তো উপরে যে জানলা দিয়ে দেখলাম মামাজি আর মামাজির বউ গাড়ি থেকে নামলো। এদিকে এসো, একদম কোথাও যাবে না, বুঝতে পেরেছো? যাও, পরে চলে যাও। না না, আমি মামাজি আর মামাজির বউ কাছে যাবো। গুবলু বায়না করবে। আমি যাবো। গুবলু কে বায়না করবে। গুবলু কথা গুবলু তো বায়না। তোমরা এখন কেন বলছো মামাজি আর মামাজির বউ আসতে কেন দিচ্ছ না? একটা কথা বললে কি তুমি অপর মারবো তোমাকে। তোরা দরজাটা খোল, আমরা চলে এসেছি। বর্দিমা, মেজদি, ফুলদি, লাবণী, শেষদি, তোরা দরজা খুলছিস না কেন? আমরা চলে এসেছি, দরজাটা খোল।
কি হলো ভূতো? কেউ দরজা খুলছে না কেন? সেটাই তো বুঝতে পারছি না, এরকম তো হওয়ার কথা না। সব থেকে বড় কথা, এখানে জয়ন্তদার থাকার কথা, সবার হই হুল্লোড় করার কথা। আচ্ছা, কোনো অঘটন ঘটেনি তো? আমার আমার কিন্তু খুব ভয় লাগছে ভূতো। না না মিছরি, তুমি টেনশন করো না। আমরা বরং একটা কাজ করি, ওই পেছনের দরজাটা খোলা থাকে, আমরা বরং ওদিকটা ঢুকি। এসো। কেউ দরজা খুলবে না। না না, এটা এটা তোরা কেউ ঠিক করছিস না, কেউ ঠিক করছিস না এটা। আমি দরজা খুলে দেবো। শোনো জেঠিমা, ওই মেয়ে যদি এই বাড়িতে ঢোকে তাহলে আমরা প্রত্যেকে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। হ্যাঁ জেঠিমা, আমরা কিন্তু সত্যি সত্যি এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাব সবাই। আশ্চর্য, কেউ নেই কেন? বাড়িতে তো এখন ভিড়ে গম গম করার কথা। আমাদের কেউ বরণও করতে এলো না, বিয়ে বাড়ি কোনো হইচই হচ্ছে না কেন? সানাই বাজছে না, ব্যাপারটা কি? কি হলো ভূতো? কি ভাবছো? ভূতো? না না, কিছু না। এসো। দাঁড়া। এসো। দাঁড়া। ও এই বাড়িতে ঢুকবে না, ও এই বাড়িতে ঢুকবে না। যাকে নিয়ে এসেছিস তাকে বাড়ির বাইরে রেখে দিয়ে আয়। তবেই তুই এ বাড়িতে ঢুকতে পারবি ভূতু। তার মানে মিছরিকে বাড়ির বাইরে রেখে আসবো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছিস তোরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা পাগল হয়ে গেছি। একদম ঠিক ধরেছিস ভূতো, যে আমরা প্রত্যেকে পাগল হয়ে গেছি। তবে তুই শুনে রাখ, আমরা পাগল হই আর যাই হই না কেন, একটা কথা পরিষ্কার, এই মেয়েটা কোনোদিনও আমাদের বাড়িতে ঢুকবে না, কোনোদিনও না। তোদের কথাবার্তা না আমি কিচ্ছু বুঝতে পারছি না। কাকিমা, জেঠিমা, এটা কি হচ্ছে? দিদিটা এরকম কেন করছে? হ্যাঁ, আচ্ছা, আমি শুনেছি যে বউ নিয়ে ঢোকার সময় ওই দরজা আটকাবার কিছু একটা রেওয়াজ টেওয়াজ আছে, এটা কি সেই ব্যাপারটা? তাহলে আমি তোদেরকে বলে দিচ্ছি, আমার কিন্তু এই সব ইয়ার্কি ঠাট্টা একদম ভালো লাগছে না। এই, তোর সঙ্গে কেউ কোনো ইয়ার্কি ঠাট্টা করছে না। তুই এই মেয়েটাকে বাড়ির বাইরে রেখে দিস, আর তা না হয় তোকে এইখানেই দাঁড়িয়ে থাকতে হবে, বুঝতে পেরেছিস? জেঠিমা, তোমরা কিছু বলছো না কেন? তোমরা চুপ করে আছো কেন? আমার এসব বাজে রসিকতা একদম পছন্দ হচ্ছে না।
তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, কিছু বলছো না কেন? আর এই বাড়িটার এরকম অবস্থা কি করে হলো? সব লোকজন কোথায় গেছে? মিষ্টি, আমি তোকে কাল রাতে পাগলের মতো ফোনে ট্রাই করে গেছি, তুই ফোন রিসিভ করলি না কেন? আমাদের বিকেলে আসার কথা, আমি তাও মিষ্টিকে নিয়ে বাধ্য হয়ে সকালবেলা চলে এলাম। ফিরে এসে কি দেখলাম? দরজা বন্ধ। ভূতা, তুই বাবা একটু বরণ করা দূরে থাক, সামান্য দরজাটুকু কেউ খুলে দিল না। বাধ্য হয়ে মিছরিকে নিয়ে ওই পেছনের দরজা দিয়ে চোরের মতো ঢুকতে হলো আমায়। মিছরির সামনে শুধু আমার নয়, বাড়ির সবার সম্মান মাটিতে মিশে গেল।